উসমান এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি আমি। বিষয় হলো, আমি জানতে চাই এই রাষ্ট্র কি দিয়ে চলে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র চলে কোরআন দিয়ে। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, জানতে চাই রাষ্ট্রের কোন নাগরিক যদি না খেয়ে মারা যায় আপনি কেমন জবাব দিতে হবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, আমার রাজ্যে, যেই রাজ্য কোরআন দিয়ে চলে, যেই রাজ্যের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ইমামতি রাষ্ট্রপতি করে, ওই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি অসুস্থ হয়, চিকিৎসার অভাবে মারা যায়, আমি জানি এই কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। কোন সুবহানাল্লাহ। ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, তাই যদি হয়ে থাকে, আপনার রাজ্যে একজন বিধবা মহিলা, যার স্বামী ইন্তেকাল করেছে, যার কোনো পুত্র সন্তান নাই, মহিলা চোখে পর্যন্ত দেখতে পারে না, অন্ধ, আমি জানতে চাই এই মহিলার ঘরে খাবার কে পৌঁছে দিবে? মহিলাকে কে খাবার দিবে? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওমর রে, ওসমান, অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসাবে আমার দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব হলো ওই মহিলার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। অবশ্যই খাবারের আঞ্জাম দিতে হবে, বাঁচার তো কোনো পথ নাই। ওসমান ডেকে বললেন, ভাই শুধু খাবার দিলেই হবে না, বাইতুল মাল থেকে খাবার দিলেই চলবে না। মহিলা চোখে পর্যন্ত দেখতে পান না, বৃদ্ধা হয়ে গিয়েছে, তার ঘরটা পরিষ্কার করবার জন্যে, তার রান্না বান্না করে দেওয়ার জন্যে, কাপড় ধুয়ে দেওয়ার জন্যে একজন খাদেমের প্রয়োজন, কর্মচারীর প্রয়োজন। আমি জানতে চাই আপনি কি কোনো কর্মচারীর ব্যবস্থা করতে পারবেন? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওসমান রে, আমি আমার বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু খাদেম দেওয়ার মতো লোক আমার কাছে নাই। হযরত আমার প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি এই রাজ্যের খলিফা, আমি রাজ্যের প্রধান বিচারপতি, আপনার কাছে আমি জানতে চাই, এই মহিলার খিদমত করতে হবে, খাদেম লাগবে। আমি আজ থেকে, আমি প্রধান বিচারপতি, আমি রাষ্ট্রের সকল কাজ করবার পরে বিনা টাকায় নির্বেজাল আল্লাহকে পাওয়ার জন্য আমি ওই মহিলার ঘরের খাদেম হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। একজন প্রধান বিচারপতির কথা বলছি, প্রধান বিচারপতির কথা বলছি। আবু বকর বলছেন, ভাই ওমর রে, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনার অনেক দায়িত্ব রয়েছে, আপনি একজন বিধবা মহিলার খিদমত করবেন, আপনি এক মহিলার ঘরে রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঘর মুছে দিবেন। আপনি কি জানেন আপনি ইসলামিক রাষ্ট্রের প্রধান বিচারপতি? আমার ডেকে ডেকে বললেন, ভাই আবু বকর, আল্লাহ যদি কিয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করে, বিচারপতি সমাজে কি ইনসাফ কায়েম করতে পেরেছিলেন কিনা, সঠিক বিচার করতে পেরেছিলেন কিনা, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দিয়েছিলেন কিনা, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে বিচার কার্য সম্পাদন করেছেন কিনা, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি নির্ভেজাল খালিসভাবে মহিলার খিদমত করতে চাই। আবু বকর বললেন, ভাই ওমর রে, আমার আপত্তি নাই, কিন্তু শর্ত হলো তুমি কাজ করতে পারবে রাষ্ট্রের সকল কাজের পরে।
মহিলার বাড়িতে খিদমত করতে যাওয়ার পরে তুমি যদি রাষ্ট্রের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাও, কম আসো, আমার দরবারে তোমার বিচার হবে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে না বিচার দায়ের করব। সংক্ষেপ কথা আপনাদেরকে বুঝিয়ে দিই। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে কোরআন তিলাওয়াত করে নাস্তা সেরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা, আপনি চোখে দেখেন না রাষ্ট্রপ্রধান আবু বকর আমাকে আপনার ঘরে কর্মচারী বানিয়ে দিয়েছেন, ঘর থেকে বের হলে আপনার পর্দা লঙ্ঘন হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্রের খলিফা তা চান না, আমাকে খাদিম বানিয়ে দিয়েছেন, আপনি বলেন তো দেখি আজকে কি খেদমত করতে হবে আপনার? ঘর মুছে দিতে হবে কিনা, রান্না করে দিতে হবে কিনা? ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন, কে যুবক, তোমাকে চিনতে পারি নাই, যুবক তুমি আসতে দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সকল কাজকর্ম করে দিয়া আমার কাপড় ধৌত করে ঘরটা মুছে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, যেই দায়িত্ব আবু বকর আমাকে দিয়েছেন, কে দায়িত্ব আদায় করে যায়? আশ্চর্য হয়ে গেলেন আর চিন্তা করলেন, আগামীকালকে ফজরের নামাজের আগে আমি চলে যাব, দেরি করব না। আমার বন্ধুগণ, পরের দিন তিনি ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন। অন্ধকার সময়ে ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলছেন, আম্মা জান, বলেন তো আপনার ঘরে কোনো খিদমত করতে হবে কিনা, কি করা লাগবে? মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে তোমাকে আমি চিনতে পারি নাই, আজও তুমি আসতে দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে মুখে উঠাইয়া খাবার খাওয়াইয়া দিয়ে চলে গিয়েছে। কথাগুলো দিল দিয়ে শুনেন। আমার আশ্চর্য হয়ে গেলেন, সে কে? যেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্বকে আদায় করে দিয়ে চলে যায়। এত বড় লোকটাকে চিন্তা করলেন, আগামীকালকে তাহাজ্জুদের সালাতের আগে যাব, তরবারি কুশমুক্ত করলেন, কে লোকটাকে শরীর থেকে মাথা আলাদা করে দেব, আমাকে আবু বকরের দরবারে দাঁড় করাতে চায়, আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিতে চায়, আমাকে বাঁচতে হবে। পরের দিন তাহাজ্জুদের সালাতের আগে ঘর থেকে বের হয়ে গেলেন, চলতে লাগলেন, ঘরের দরজার সামনে পৌঁছে গেলেন, প্রায় কাছাকাছি, তরবারি কুশমুক্ত করলেন। হঠাৎ করে তাকায়া দেখেন ঘরের ভিতর থেকে আস্তে আস্তে করে একটা ছোট্ট পা দিয়ে কে যেন ঘর থেকে বের হয়ে চলে যায়। সন্দেহ হলো কে আবার যায়, অন্যায় করতেছে কে? গভীর রাত্রে একজন বৃদ্ধা মহিলার ঘর থেকে কে বের হয়ে যায়? আমার বলছেন, যুবক খবরদার, দাঁড়িয়ে যাও, আমি আমার বলছি। সুন্দরবনের মানুষ যেইভাবে বাঘের গর্জন চিনতে পারে, বাঘের আওয়াজ চিনতে পারে, মদিনার মানুষ অমরের গলার আওয়াজ চিনতে পারে। অমর বলেছেন, যুবককে দাঁড়িয়ে যাও, আমি অমর বলছি। গভীর রাত্রে তুমি মহিলার ঘর থেকে বের হচ্ছ, তুমি কে? যদি তুমি না দাঁড়িয়ে যাও তোমার শরীর থেকে আমি মাথাকে আলাদা করে দেব, বাঁচতে হলে দাঁড়িয়ে যাও। কে তুমি? আমাকে আবু বকর আদালতে দাঁড় করাতে চাও, আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিতে চাও, কে? দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়েছে। হযরত ওমর তরবারি খোলে ভিড় ভিড় করে সামনে যায়, তরবারি দিয়ে আঘাত করবে। এমন সময় চেহারার দিকে তাকায়া নিজে বরদাস্ত করতে পারলেন না, হাত থেকে তরবারি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে চিৎকার করে কান্না শুরু করে দিলেন।
চেহারার দিকে তাকায় দেখেন সে আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা আর আপনি এসেছেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, কি ব্যাপার, আপনি কেন এসেছেন? দায়িত্ব না আমার। আবু বকর বললেন, ওমর রে, এই রাষ্ট্রের খলিফা তোমার আগে আমি হয়েছি, কিয়ামতের দিনে তোমার আগে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার আগে আমাকে জবাবদিহি করতে হবে। আমার যখন পরকালীন জীবনে জবাবদিহিতার ভয় ঢুকে যায়, আমার রাজ্যে একজন বিধবা মহিলার ঘরে খিদমতের মানুষ নাই, এই কথা যখন আমার ভিতরে ঢুকে যায়, ঘুম আসে না। এই জন্য গভীর রাত্রে এসে তুমি ঘুম থেকে উঠার আগে আগে কাজগুলা করে দিয়ে চলে যা। আমার বললেন, ভাই আবু বকর, জানতে চাই তোমার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আমার পায়ের জুতা তো দামি হয় না, নরমাল কাঠের জুতা, খড়মের জুতা, হাঁটলে আওয়াজ হবে, আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের ইবাদতে ব্যাঘাত ঘটবে। এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা পায়ে দেই না, খালি পায়ে আসছি। হযরত ওমর কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, যে রাষ্ট্রের ভিতরে এমন একজন খলিফা আছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আল্লাহ তাআলা, এই রাষ্ট্রের ভিতরে মহিলারা রাত্রবেলা গভীর রাত্রে কোন পুরুষ ছাড়া দূরে তারা কোটি টাকার স্বর্ণালঙ্কার গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া হেঁটে যায়, কোন মানুষ তাদের দিকে চোখ তুলে তাকায় না। এর কারণ হলো রাষ্ট্র কোরআন দিয়ে চলে, সমাজের মানুষের মধ্যে চরিত্র আছে। আজকে রাষ্ট্রের কোন জায়গায় তো কোরআন নাই, এমন কি আমাদের যে গ্রামে বসেছি এই গ্রামের ভিতরেও ঠিক মতো কোরআনের চর্চা নাই, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে। এজন্য আজকে পরিবারকে সুন্দর করতে হলে আপনারা ভালো করেই জানেন, আপনারা জানেন তো বিভিন্ন জনের কথা, বিভিন্ন বড় বড় অলিদের কথা জানেন। বাইজিদ বুস্তামি অলি হয়েছেন মায়ের খিদমত করে, তো খিদমত তো সারা জিন্দেগি করেন না, একদিন খিদমত করেছেন, মা খুশি হয়ে গিয়েছেন। মা এতটুকুন খুশি হয়েছেন, খুশি হয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায়। আল্লাহ দোয়াকে কবুল করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা এভাবে দিন শিখতে পারতেছি, সমাজের মানুষের কাছে দিন নিয়ে যেতে পারতেছি, আজকে পরিবারের কাছে দিন নিয়ে যেতে পারতেছি। আজকে পরিবারে দিন নাই, ইসলাম নাই, ঘরের ভিতরে দিন নাই, ইসলাম নাই, তাহলে এই পরিবারে শান্তি কেমনে আসবে? কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথা কি বুঝেন? পরিবারের ভিতরে শান্তি নিয়ে যান, পরিবারের ভিতরে ভালোবাসা তৈরি করে। আপনারা জানেন এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে হযরত ফাতেমার যখন বিয়ে হয়ে গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় বেশি কিছু তিনি দিতে পারেন নাই। তিনি দিয়েছেন খেজুর পাতা দিয়া তৈরি করা একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করবার জন্য একটা চাক্কি বলা হয়, এটা ছাড়া আর কিছু দিতে পারেন নাই। ঘরের ভিতরে আর কিছুই দিতে পারেন নাই, কিন্তু ঘরের ভিতরে দিন ছিল, ঘরের ভিতরে ইসলাম ছিল, ঘরের ভিতরে শান্তি ছিল। আজ এই শান্তিগুলো আমাদের কাছ থেকে উঠে গিয়েছে, পরিবার থেকে দিন উঠে গিয়েছে, এই জন্য আমরা আজকে বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমার বন্ধুগণ, কি বলতে চাই শুনেন। পরিবারের ভিতরে যদি শান্তি নিয়ে যেতে চান,
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করেন। আমরা যদি পরিবারের ভিতরে একে অপরকে চিনতে পারি, জানতে পারি, ভালোবাসা তৈরি করতে পারি, পরিবারকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেমন করে সুন্দর করে তৈরি করে দেবেন। ঘরকে সুন্দর করতে হলে, ভালোবাসার ঘর তৈরি করতে হলে টাকা লাগে না, পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, বিল্ডিং বালাখানা লাগে না, শুধুমাত্র বুঝা পড়া লাগে আর দিন লাগে। দিন যদি থাকে ঘর সুন্দর হয়ে যায়। আজকে আমাদের ঘরের ভিতরে দিন নাই। আমার মুসলমান ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাব যখন হযরত ফাতেমার সঙ্গে ঘরের ভিতরে থাকতেন, তাদের মধ্যে কেমন বোঝাপড়া ছিল, তাদের মধ্যে কেমন আদর্শ ছিল। আজ সেই আদর্শগুলো আমাদের ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। বন্ধুগণ মনে রাখবেন, এজন্য একজন আরেকজনকে বুঝা লাগবে। পরিবারের ভিতরে স্বামী তার স্ত্রীকে বুঝা লাগবে, স্ত্রী তার স্বামীকে বুঝা লাগবে। আমাদেরকে পরিবারের ভিতরে শান্তিতে বসবাস করতে হবে, একজন আরেকজনকে সম্মান দিতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। পরিবারের ভিতরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়, বুঝাপড়া, একজন আরেকজনকে যদি বুঝাপড়া করতে পারি, পরিবারে শান্তি থাকবে। আপনি বাহিরে গেলে কাজ করতে ভাল লাগবে। আর পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনি আপনার ব্রেনকে ঠিক রাখতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি লম্বা করব না, কারণ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আর আমি কষ্ট দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখান থেকে আমি দুটো কথা বলতে চাই। এক নাম্বার হলো, স্ত্রীকে আপনি উপহার উপঢৌকন দিয়ে, তাকে খুব বেশি দিয়ে তাকে আপনি খুশি করতে পারবেন না। খুশি যদি করতে হয়, শুধু আন্তরিকতা লাগবে, একটা ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? কি লাগবে? ভালোবাসা লাগবে। আমার মুসলমান ভাইরা, কথাগুলো শুনেন কি বলতে চাই। ইসলাম পূর্ব যুগে নারীর মধ্যে কোনো সম্মান ছিল না। ইসলাম পূর্ব যুগে নারীকে বেচা কিনার পণ্য মনে করা হতো। যেইভাবে বাজারে পণ্য বিক্রি করা হয়, নারীদেরকে এভাবেই বিক্রি করা হতো। বাদী দাসী হিসাবে বিক্রি করা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করে দেওয়া হতো। মেয়ে সন্তান জন্ম নিলে জ্যান্ত হত্যা করা হতো, কবর দেওয়া হতো। নারীদেরকে মানুষ মনে করা হতো না। আজও আমাদের সমাজের ভিতরে এমন আছে, যেই মেয়েটা একটা মেয়ে সন্তান জন্ম দেয়, তাকে কেউ দেখতে পারে না। স্বামী তাকে তালাক দিয়ে দেয়, স্বামীর পরিবার মেয়েটাকে দেখতে পারে না। কেন? সে মেয়ে সন্তান জন্ম দিল। আসেন এগুলা? মেয়ে সন্তান জন্ম দিয়েছে, মেয়েটার অপরাধ কি? স্ত্রীর অপরাধ কি? সন্তান তো দিয়েছেন আল্লাহ, অথচ আল্লাহর রাসূল বলেছেন, যার ঘরে একটা দুইটা করে তিনটা মেয়ে হয়ে গেল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মেয়ে হলে তো বরকত, মেয়ে হলে ঘরে বরকত আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যখন বাহিরে যাও, বাহিরে যাওয়ার সময় সবার শেষে তুমি তোমার মেয়েকে কথা বলে তার কপালে চুম্বন দিয়ে বের হয়ে যাও। আর যখন ঘরে আসবে, তখন কিছু নিয়ে আসলে সর্বপ্রথম তুমি মেয়ের হাতে উঠাইয়া দিও। সুবহানাল্লাহ কর। মেয়েকে কত সম্মান দিয়েছে। বিয়ের সময় যখন বিয়ে হয়, একটা মেয়ের একটা ছেলের সঙ্গে বিয়ে হয়, তখন ইজিন আনতে গেলে, অনুমতি আনতে গেলে, ইজাব কবুলের সময় অনুমতিটা কার আগে আনা হয়? কথা বলেন না? মেয়ের আনা হয়। ইসলাম একথা বুঝাতে চায়, মেয়ে যদি বিয়েতে রাজি হয় তাইলে ওকে, তাকে জোর করে জবরদস্তি করে, তোমার ইচ্ছা মতো তুমি যেখানে চাও সেখানে চাইলেও মেয়েকে জোর জবরদস্তি করে তুমি বিয়ে দিতে পারো না। কথা বলেন না? মেয়ের অনুমতির প্রয়োজন আছে। এই জন্য ইসলাম বিয়ের বেলায়ও মেয়ের অনুমতির কথা বলছে। আমার বন্ধুগণ, এরপরে মোহরের ব্যাপার ইসলাম বলেছে, মোহর তুমি দাও, নামাজ রোজার মতো ফরজ। কিন্তু আপনারা 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা লেখান ঠিকই, কিন্তু আপনারা মোহর দেন না। কথা বলেন না?
বউর মোহর দিছেন? কিছু কয় না, আমি বুঝতেছি আমার কথা মানবেন না, সব ওয়াজ তো আপনাদের বিরুদ্ধে যাইতেছে, এজন্য মানবেন না, এটা আমি বুঝি। বউর মোহর দেন না কেন? কথা বলেন না কেন? বিয়ে করেন নাই আপনারা? মোহর দিছেন? কমপ্লিট বউর মোহর দিয়ে দিছেন? সব আদায় করে দিছেন? নগদে দুই চারজন দিচ্ছে, নগদ দিয়ে দিচ্ছে, মানে দিয়ে আবার নিয়ে নিছে, মানে দিয়ে আবার নিয়ে নিছেন। শোনেন, এটা স্ত্রীর হক, নামাজ রোজার মতো ফরজ। আপনি যদি মোহর না দেন জাহান্নামী। আপনারা বউর কাছ থেকে মাছ বাসর রাত্রে ঘরে ঢুকে না, দরজা দাঁড়ায় থেকে গলার মধ্যে আওয়াজ করে, বউ ঘরের ভিতর থেকে বলে, হারে স্বামী আসতেছেন না কেন? আসবো কেমনি, টাকা তো পকেটে নাই, মোহর যে 10 লাখ লেখছিলাম 10 টাকা অত নাই, আসেন। এগুলা সব মাফ দেয় না? বউ মাফ দিছে? আরে আপনারা বলেন না কেন? আপনারা কি বউর কাছ থেকে মাফ নিছেন? কিছু কথা কয় না কেন? আমি কি রেখে দিব? আমি বুঝতেছি তো। মোহর আদায় করবেন। আপনারা বলবেন আমাদের বউ তো মাফ করে দিয়েছে, তো হুজুর মোহর দেওয়া লাগবে না। বউ যদি মাফ করে দেয়, আজকে তালাক দিয়ে দেখেন, কালকে লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সব ভুয়া, কোনো মাফ নাই। এজন্য স্ত্রীকে তার মোহর সমঝায়া দিবেন, বুঝাইয়া দিবেন, ইনশাল্লাহ বলেন দিবেন তো? যারা মুরব্বী আছেন, বিয়ে করছেন, 40 বছর হয়েছে, বাপ 300 টাকা যে মোহর লিখছিলেন, দিছেন নিগুলা? আদায় করে দেন। যুবক ভাইরা যারা বিয়ে করেছো, স্ত্রীর মোহর দেও নাই, দিয়ে দিবা তো? কিছু কয় না কে? প্রত্যেক মাসে যদি 1000 টাকা বউর হাত খরচ দেও, এই মাস থেকে দিবা 1500 টাকা করে, 500 টাকা করে বাড়ায় দিও, এটা তোমার মোহর থেকে কাইটা যাবে। কেন দিবেন 4 লাখ 5 লাখ টাকা? লেখবে কেন 4 লাখ 5 লাখ? লেখবে কেন? যতটুকুন দিতে পারবেন ততটুকুনি তো লেখাবেন। আর মেয়ের মা বাপ তো আপনারা হয়ে গেছেন ডাকাইতের মতো। 10 লাখ না লেখলে, শুনেন, মোহর দিয়া কোনো মেয়েকে ঘর সংসার করাইতে পারবেন না। 100 কোটি লেখান, যদি দিয়া দিতে হয় দিয়া দিব, জেলে থাক মতুরে দিয়া দিতেছে। কথা বলেন না গেল? এই জন্য রাসূল পাক বলছেন, মোহর যত কম হয়, মোহাব্বত ভালোবাসা বরকত তত বেশি হয়। এই জন্য মোহর দিবেন। কিছু কয় না যে কি? ইনশাল্লাহ কোন মোহর দিবেন তো? যাদের কাছে বউ টাকা পায়, আপনি টাকাটা দিয়ে দিবেন, নিয়ে দিয়ে আবার নিবেন না, এটা তারাই দিয়ে দিবেন, এটা তার হক, তার পাওনি, এটা ঋণ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। মোহর দে না, বউর মোহর বউরে দিতে পারেন না। বছরে বউকে শাড়ি দেন 3টা, এই বছর থেকে দিবেন 5টা। কয়টা? 2টা তোমার মোহর থেকে কাইটা যাইব। এইভাবে হিসাব করে করে দিয়া মরেন। ভাই বুঝতেছো না তো? বুঝতেছো না? হাসির মধ্যে দিয়ে উড়াইয়া দিও না। নামাজ যেমন ফরজ, স্ত্রীর মোহর তেমন ফরজ, এগুলো মাফ হয় না। ইনশাল্লাহ দিয়া দিবেন তো? ইনশাল্লাহ। আর যারা ছেলের বাপ আছেন, ছেলেকে বিয়ে করানোর সময় যৌতুক নিবেন না। এখন আর কিছু কইতো না, যৌতুক নেই নি লাগে না, কয় না, কয় হ্যাঁ, ঘর সাজায় দেয়। ভিক্ষা করে খাও না কেন? শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুক না খাওয়া লাগে, তাহলে বাথরুমে গিয়ে ঠিক মতো খাও না কেন? স্ত্রীর বাড়ি থেকে আইনা খাওয়া লাগে। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আমরা দিব না, আমরা নিব না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। কে চায় না এখন, কয় না আমার দরকার নাই, আপনি আপনার মেয়েরে কি দিবেন আপনি? বুঝেন, মেরে দিব। মেরে দিব কেন? বেটা কি মেয়ে জন্ম দিয়েছে দিকে ঠেকছে? বিয়ের সময় মেয়েকে জিজ্ঞাসা করবেন,
মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে যদি ওকে বলে তাইলে বিয়ে দিবেন, জোর জবরদস্তি করে দিবেন না। কারণ কাউকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়া মেয়ের লাইফ নষ্ট করবেন না। কারণ মেয়ে থাকতে পারবে কিনা, ওই জায়গায় থাকতে পারবে কিনা, শান্তি পাবে কিনা, ওইটা আপনি আগে দেখবেন। আজকে পরকীয়া হয়, আত্মহত্যা হয়, সুসাইড করে, শুধুমাত্র পরিবারে শান্তি না থাকবার কারণে। ঠিক কিনা বলেন? আমি জানি আপনারা আমার কথা আজকে কষ্ট হচ্ছে, বুঝতেও কষ্ট হচ্ছে, আমি জানি এগুলা, তো আমার কি আসে আর যায় বলেন। শোনো মুসলমান, কি বলতে চাই, এজন্য আল্লাহকে আসতে যারা বিয়ে করেছ স্ত্রীর মোহর দিয়ে দিবা, যারা বিয়ে করে নাই মোহরের টাকা জমা করো ইনশাল্লাহ বলুন। আরে কথা তো অনেক লম্বা, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। আলীর বিয়ের সময় নবীজি আলী নিজের চাচাতো ভাই আলী আর নিজের মেয়ে খাতুনে জান্নাত, তারও বিয়ের সময় আলীকে কিন্তু বাকি দেন নাই। আলী বলছেন 1 টাকাও নাই, বাকি হবে না, মোহর দেওয়া লাগবে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার চাচাতো ভাই। হ্যাঁ আপনি আমার চাচাতো ভাই, আমার 1 টাকাও নাই, আপনার ঘরে থাকি, কিচ্ছু মানি না, আমার মেয়ে বিয়ে করতে টাকা দাও। সুবহানাল্লাহ বললেন। কষ্ট হচ্ছে না তো? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। আরে একজন উঠবেন, একজন আমি আলোচনা রেখে দিই। বৈশা রয়েছেন, ভালো রয়েছেন, একজন উঠবেন, কথা রেখে দেন। আমি বলি মোহর কেমনে দিতে হয়, শুনেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার বয়স হয়ে গেল, মোটামুটি একটু বড় হয়ে গেলেন, নবীজির মেয়ে তো, বিশ্ব নবীর মেয়ে, আর বিশ্ব নবী কত সুন্দর, তাহলে রসুলের মেয়ে ফাতেমা কম সুন্দর হবে? বেশি সুন্দর। আলী সুন্দরও, হযরতে ফাতেমা, এবং লম্বাও। আর আলী সুন্দর কম এবং খাটো, বেটে মানুষ, বাট্টি। আপনারা বলেন বাইট্টা নাকি? বাইট্টা আলী খাটো মানুষ। হযরতে ফাতেমার চাইতো প্রায় 1.5 হাত খাটো। এমন স্বামীর নিয়ে আপনাদের এলাকার কোনো বউ রাস্তায় বাইরিব? ও তোমারে নিয়ে না, আমার সাথে বাইরে মনে হইব আমার কর্মচারী বাইরে। হযরতে আলীর সঙ্গে রাসূল পাক ফাতেমাকে বিয়ে দিলেন। কেমনে দেখেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বুঝাতে চাইছিলাম, কিন্তু রাত্র হয়ে যাচ্ছে 12টা, আর আপনাদের হচ্ছে কষ্ট। না আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে। বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রাসূল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী। উসমান বসলেন, 3 জন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে আপনার তো শালী, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর, আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছো নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে,
আল্লাহ রাসূল রাজি না। আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রাসূল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই। এরা বাইচ্চা মানুষ, কাজ কাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন, আমি এই কথা বলতে পারবো না। নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন। আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলছেন আলী বলো, কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায়া দেখেন আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়ায়া থাকে নাই, পিছু দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বলেন কি রে, আসলো কিছু বলতে, না বইলা আবার চলে গেল। আরো কিছুদিন পরে আলী ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই, দৌড়। বাহিরে গিয়ে উসমান আর আবু বকর কয় ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে টাকা পয়সা নাই, তার ঘরে থাকি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে ভাই তুমি জানো না, কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও না একটু দেখো না। 2 দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায় আমি কইব আমি কিচ্ছু জানি না, এরা আমারে পাঠাইছে, সব দুষেদের, আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচে যাবো, তোমরা একটু বিপদে পড়বে, যাও। আমার বন্ধুগণ, হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন, নবীজি বসছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে। নবীজি দাঁড়াই আলীর হাত ধরছে, আর যাইতে পারবি না আজকে। সুবহানাল্লাহ বললেন না, আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে করে যার যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাইছিলাম। নবীজি বলছেন বলো। বলো কি বলবা? হুজুর আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন না, ভুলে গেছো তুমি না, 3 দিন এসে বলছো হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই, বলা লাগবে, বলতে বলে ছাড়ব না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে চাইয়া যেই 3 জন পরামর্শ দিয়েছে একজনও নাই। কয় তাইলে মাইকটা তো আমার উপরে ফালাই দিল। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন ভয় নাই, কি বলতে চাও? আলী তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে ফাতেমার বিয়ের কথা। তো বিয়ের কথা কি হয়েছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার একটু ছাড়েন না, আমি একটু বাইরে থেকে আসি, ওর তুলে দৌড় দিব, দৌড়। নবীজি বলছেন আলী দাও। দীর্ঘ 6 মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কত টাকাওয়ালার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আলী আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন কি হলো? বলতে দেখি রাজি হয়ে গেল তুমি, আমার মেয়ের অনুমতি লাগবে না? হুজুর ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে এসা আজকে বিয়েটা পড়ায় দেন। নবীজি বলেন ঠিক আছে, বিয়ে যখন করতে চাও মোহরের টাকা আছে? মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে আমি থাকি,
আপনি 2-4 টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি, তো আমি আবার কোত্থেকে পাই? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনি বলছেন, আপনি ব্যবস্থা করে দিন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, গড় কই এটা কি আমারে বলতেই? আপনি আমার অভিভাবক, প্রয়োজন আপনি এই রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বলছেন আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন আলী ঠিক আছে, সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ 1 টাকাও নাই, গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা, আলী বলছেন তাইলে হইছে, বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন তোমার যে রুমে ঘুমাও কি আছে? ও কিচ্ছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন আমার জিনিস বাদে তোমার কি আছে এটা কও, আমার জিনিস বাদ। ইয়া রাসূলুল্লাহ আমার 2টা জিনিস আছে, একটা হলো তরবারি, আর একটা হইলো ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই 2 জিনিস ছাড়া আমার কাছে কিছুই নেই। নবীজি বলেন যাও বিক্রি করে আসো। কোথাইলের পরে বিক্রি করে আসো, বিয়ে করবা? ঠিক আছে তাইলে আমি যাই। বিক্রি করার জন্য হযরতে আলী বের হয়েছেন রাস্তা দিয়ে। আমার বন্ধুগণ, আলী যখন যায় রাস্তার মধ্যে হযরতে ওসমান হাঁটাহাঁটি করে। আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে, কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন ভাই আলী কোথায় যাও? আমার কাজ আছে। কি কাজ? কোথায় যাইবা? কবে আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই, আমি একটু বাজারে যাইতেছি, এগুলা নিয়ে। কেন? ওগুলো আমি বিক্রি করতে চাই। বললে বিক্রি করে কি করবা? আমি তো বিয়ে করবো। বিয়ে করবা মানে কারে? আমি তো ফাতেমারে বিয়ে করবো। কই মিয়া বুদ্ধি দিলাম আমরা, মানে আমাদের না জানাইয়া না বইলে দেখি ডাইরেক্ট যাইতেছো। ভাই টাইম নাই, আমার যাইতে দেন, একটু যাইতে দেন, এগুলো সময় নেই। আমার শালি আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনই দেখতেছি টাইম দিতেছি। সুবহানাল্লাহ বললেন। ভাই মোহরের টাকা লাগবে, গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমি যাই এগুলা বিক্রি করে আসি। হযরত ওসমান বললেন কয় টাকা বিক্রি হবে? আলী বললেন 9 টাকা। ওসমান নিজের পকেট থেকে টাকাগুলা দিয়ে দিলেন, বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর তুমি ওগুলা নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলা নিয়ে রাসূল পাকের কাছে দিলেন। রাসূল পাক মোহর দিয়া দিলেন, নগদ মোহর দিয়া দিলেন। বিয়ে শুরু হলো। হযরত ওসমান চিন্তা করলেন বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত ওসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইলো, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন না সুবহান। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ, লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন আলী শোনো, বিয়েতে আমি কিছুই দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাক্কি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই। কিন্তু শোনো, ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না, তার দিলে তুমি কষ্ট দিও না। ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন না? আলীকে বুঝাইয়া দিলেন। ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন। মা, তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছি, আলী আমার কলিজার টুকরা সাহাবী, আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী মা, তোমার স্বামী। মা, কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবা না,
কারণ আলী তোমার জান্নাত, আলী তোমার জাহান্নাম। আলীকে সন্তুষ্ট রাখবে, এর ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাইয়া দিলেন বিশ্বনবী। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন। কিন্তু রাসূল পাকের সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া, কুরআন তিলাওয়াত দিয়া, আর আজকালকে আমাদের বিয়ে শাদী শুরু হয় ড্যান্স দিয়া, যাত্রা গান দিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য বরকত নাই। এই স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে কি হলো দেখেন, কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ে হয়ে গেল, তাদের ঘর কেমন সুন্দর হয়ে গেল মুসলমান শোনো। এই আলী আর ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী, তাদের ঘর চলতেছে। 3 বেলা খাবার জুটে না, 2 বেলা খাবার জুটে না, তাদের ঘরে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। একবার প্রায় 3 দিন হয়ে গেল ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আলী কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। ফজরের সালাতের পরে ফাতেমা বলছেন, স্বামী রে, দীর্ঘ 3 থেকে 4 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, শরীর কাঁপতেছে, আমি আগের মতো আর দাঁড়াতে পারি না, সালাতের জন্য দাঁড়াতে পারি না। ও আলী, আমি না খেয়ে মারা গেলে আমার কষ্ট নাই, কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন কষ্ট পায়, ওরা যদি কষ্ট পায়, আমি আলী কোনোভাবে ফাতেমা বরদাস্ত করতে পারবো না। সকালবেলা হযরত আলী ঘর থেকে বের হয়ে গেলেন। শোনো, কি বুঝাতে চাই বুঝো। পরিবারের ভিতরে যদি বোঝাপড়ার মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারো, খাবারের জন্য দৌড়তে হবে না। আল্লাহ বলেছেন, গোলাম রে, ঘরটাকে তোমরা যদি জান্নাতের টুকরা বানাতে পারো, আমি আল্লাহ তোদের জন্য অরিজিনাল জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের, এক পর্যায়ে হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হলেন। রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। রাস্তায় দেখা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, এত সকালবেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো? আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে, হাসান আর হুসাইন কেমন আছে, আমাকে কি বলা যাবে? আলীকে বিশ্বনবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি, 3 দিন হয়ে গিয়েছে আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর, ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না, হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা, তুমি যদি খাবার দিতে না পারো, আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও। নানার কাছে যদি চলে যাইবা আর খাবারও যদি না থাকে, আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাইবা, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই, তখন মনে হয় আমাদের 1000 বৎসরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আগো পয়গম্বরে আরবি, ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেই তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলেন, আহারে,
আমার মেয়ে ফাতেমা, আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে। আল্লাহর নবী বললেন, আলী রে, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রাসূল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়াইয়া খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই। গাছ যেন মরে দাঁড়িয়ে আছে, এমন একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রাসূল পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ, নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, রিওয়ায়াত হলো এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না। হযরত আলী কিছু খেজুর নিজে খেলেন, পকেটে নিলেন বা ব্যাগে নিলেন, বাড়িতে পৌঁছে গেলেন, মনে বড় আনন্দ। সংক্ষেপ করে বুঝাতে চাই যে কথা শুনেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন। খাওয়ার পরে কিছু খেজুর জমে গেল, থেকে গেল। এবার আলী বলছেন, ফাতেমা, জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলে না, আজ যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব, নিয়ে এসে দিয়ে দিব। ফাতেমা বলছেন, স্বামী রে, আমার ঘরের ভিতরে 3 বেলার খাবার নাই, ঘরের ভিতরে দামি কোনো বিছানা নাই, ওয়াইড ডু আলমারি শোকেস নাই, টাইলস নাই, সিরামিক্স নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে কিচ্ছু নাই। কিন্তু আমার ঘরটা আপনার প্রতি ভালোবাসায় ভরা, আমার আর কিছুই লাগবে না, দুনিয়ার জমিন থেকে না খেয়ে মরে যেতে চাই, কিন্তু কিয়ামতের দিনে আমি যেন আমার স্বামী তোমাকে না হারাইয়া যায়।